শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে পালাতে বাধ্য করা হয়েছে, এমনটাই দাবি করলেন স্টেট ডিফেন্স। গত বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন, এমনটাই দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচের রাষ্ট্র নিযুক্ত স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় এমন দাবি করেন তিনি বলেন, জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চলা বিচারের 47তম সাক্ষী হিসেবে 2 দিন সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করে আমির হোসেন বলেন, 2024 সালের 3 আগস্ট এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল। এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল। দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিদায় ডাক্তার মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। স্টেট ডিফেন্সের এমন কথায় আপত্তি জানায় প্রসিকিউশন। তাদের মতে এ মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই, মামলা সম্পর্কিত কথাই বলাই উত্তম। দৈনিক বায়জি নিউজ ডেস্ক।